হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ক্যালকুলাস সেটা শুরু করছি। হ্যাঁ, সন্ততা আর অন্তর্কলনযোগ্যতা। ওকে, চলো, একদম সহজ। দেখো, কোনো একটা ফাংশান, ধরো একটা ইফেক্স, একটা ফাংশান, এটা কখন সন্তত হবে, কখন অন্তর্কলনযোগ্য হবে, এই দুটো জিনিস শুধু জানলেই পুরো চ্যাপ্টারটা শেষ। একদম ছোট করে বলবো, কিছু না। এটা যদি সন্তত হয়, ধরো কোনো একটা পয়েন্ট বলে দেবে, হয়তো এক্স সমান এ বিন্দুতে সন্তত কিনা। এক্স সমান এ বিন্দুতে সন্তত হবে কখন না, লিমিট এফ এক্স টেন্ডস টু এ মাইনাস সমান লিমিট এফ এক্স টেন্ডস টু এ প্লাস সমান এফ অফ এ। এই তিনটা কন্ডিশন যদি ফুলফিল হয়ে যায় সেটা হবে সন্তত। মানে কন্টিনিউয়াস, সে ফাংশনটা কন্টিনিউয়াস। আর এই যদি শর্তটা যদি না মেনে চলে তাহলে সেটা অসন্তত, সোজা কথা। তাহলে এই তিনটা জিনিস আমাকে সমান করতে হয়। এই জিনিসগুলো কি কি? এটা কি? এক্স টেন্ডস টু এ মাইনাস, এটাকে বলে লেফট হ্যান্ড লিমিট। এটাকে কি বলে? রাইট হ্যান্ড লিমিট। আর এটা এমনি মান বসানো হয়েছে এফ অফ এ। ওকে, এবারে আমি কোনটা বুঝবো লেফট হ্যান্ড লিমিট, কোনটা বুঝবো রাইট হ্যান্ড লিমিট, সেগুলো বুঝবো কি করে? একটা অঙ্ক দেখো, ধরো এরকম দেওয়া আছে এফ এক্স সমান, এটা দেওয়া আছে ধরো এক্স প্লাস ওয়ান যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2। একবার দেওয়া আছে হয়তো এক্স পি এক্স প্লাস 3 যখন এক্স লেস দেন 2। তাহলে দেখো, এই যে একটা গ্রেটার দেন 2 আছে, একটা লেস দেন 2 আছে। লেস দেন মানে কি? 2 এর থেকে ছোট, ঠিক আছে? তার মানে কি হচ্ছে? 2 এর থেকে ছোট মানে এইটা হচ্ছে তখন লেফট হ্যান্ড লিমিট, আর 2 এর থেকে বড় এটা হচ্ছে তখন রাইট হ্যান্ড লিমিট। এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। কি করে বসাবো একটু দেখো। লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস, এই যে 2 এর থেকে ছোট এফ এক্স, তাহলে সমান কি হবে? লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস, এখানে তো সবই তো 2 এরই কেস, তাহলে 2 মাইনাস কোনটা বসাবো? এইটা পি এক্স প্লাস 3। কেন উপরেরটা বসালাম না? এই যে দেওয়া আছে 2 মাইনাস মানে 2 এর থেকে ছোট। 2 এর থেকে ছোট কোনটা? এটা। 2 এর থেকে বড় কোনটা? এটা। তাহলে ওটাতে 2 প্লাসের ক্ষেত্রে বসবে এটা। তাহলে এইখানে এবারে মানটা বসাবো। কত বসাবো? এক্স সমান 2, সেই মানটাই এখানে বসাবো। তাহলে কী হবে? পি ইন্টু 2 প্লাস 3 সমান 2p প্লাস 3। এটা লেফট হ্যান্ড লিমিট হয়ে গেল। এটা হলো লেফট হ্যান্ড লিমিট। এবার যদি রাইট হ্যান্ড লিমিট বলি তখন কী হবে? লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ এক্স। 2 প্লাস মানে কি? 2 এর থেকে বড়। 2 এর থেকে বড় কোনটা? এটা। তখন ওটা বসবে যে এফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস কে বসবে না এক্স প্লাস 1। এখানে যদি এই মানটা বসাই 2 এর মানটা, তাহলে 2 যুক্ত 1 সমান হবে 3। এবারে এরা যদি সমান হয়, আবার এফ অফ 2, এই যে কত বিন্দুতে এটা হচ্ছে, তার মানে এফ অফ 2 বের করতে হবে। এফ অফ 2 বের করতে হবে। এখানে এফ অফ 2 দিয়ে আরেকটা অপশান থাকার কথা মানে উচিত ছিল। ধরো একটা দেওয়া আছে এখানে 3, সেখানে হচ্ছে এক্স সমান 2। তার মানে এফ অফ 2 যদি করি তার মানটা কত বেরাবে না 3। এটা যেটা সমানের সঙ্গে দেওয়া থাকবে সেটা। এখানে একটা সমান দেওয়া আছে, একটা সমান দেওয়া আছে, আর যেতে হবে না, এইখানটাকে আসতে হবে না। সমান কোনটা দেওয়া আছে? এইটাতে। এই যে গ্রেটার দেন ইকুয়াল টু আছে, তাহলে এফ অফ 2 সমান এইখানে 2 বসবে। 2 প্লাস 1 সমান হবে 3। এটা তাহলে রাইট হ্যান্ড লিমিটও হলো, এবং যেটা সমান এফ অফ 2 বসালেও 3। তাহলে দেখো এফ অফ 2 বসালে কত হলো? সেটা হলো 3, আবার রাইট হ্যান্ড লিমিটটাও 3, কিন্তু এখানে একটা পি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তাই জন্য এটা বেরোয়নি মানটা। মানে এইটার সঙ্গে এইটা সমান করে এটা সমান করতে হবে। এই তিনটা জিনিস যদি সমান হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কি? সন্তত।
আর এই পি দিয়ে কখন থাকবে, যখন অলরেডি বলে দেওয়া থাকবে যেটা সন্তত হলে পি এর মান কত। সন্তত হওয়া মানে কি, এটা সমান এটা হবে, তার মানে এটার সঙ্গে এটা সমান করে দিলেই হবে, এটার সঙ্গে এটা সমান করে দিলে পি এর মানটা আমরা পেয়ে যাবো। এইরকম প্রসিডিউরটা। তাহলে আমাকে কি করতে হবে, এটা এই তিনটা বের করতে হবে। যদি সন্তত কি না পরীক্ষা করো যদি বলে, আর যদি বলে দেওয়া থাকে যে সন্তত, অলরেডি বলে দেওয়া আছে যে এটা সন্তত হলে, এই যেমন এই অঙ্কটা যেটা বললাম, এরকম অঙ্ক থাকলে বলে দেওয়া থাকবে যে এটা সন্তত, তাহলে পি এর মান নির্ণয় করো। সন্তত মানে কি, এই লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট হয়ে যাবে, তাহলে এটা সমান এটা করে সেখান থেকে পি এর মান পেয়ে যাবো। সন্তত বললে আমি এটার সঙ্গে এটা সমান করতে পারি, বা এটার সঙ্গে শেষেরটাও সমান করতে পারি, যে কোনো সমান করতে পারি। তাহলে সন্তত হয়ে যাওয়া মানে এটা সমান এটা করে দিয়েই আমরা পি এর মান বের করে ফেলবো। কোথাও কে এর মান, কোথাও এম এর মান এরকম দেওয়া থাকবে, সেটা বের করতে হবে। ওকে, একটা অঙ্কে এবারে বয়ে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো একের দাগে আসছি, এফ এক্স অপেক্ষকটি এক্স সমান 0 বিন্দুতে সন্তত হবে যদি, তাহলে সন্তত হওয়ার কীরকম কন্ডিশন ছিল, তাহলে কী হবে, লিমিট এক্স টেন্স টু কে আছে 0, তাহলে 0 মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স সমান এফ অফ 0। এই তিনটা কন্ডিশান হতে হবে, তবে এরা সন্তত হবে, মানে এই ফাংশনটা এফ এক্স ফাংশনটা। তাহলে এই অপশানটা কোথায় আছে দেখো, প্রথমে দেওয়া আছে কি, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্সের অস্তিত্ব থাকে। লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স এর অস্তিত্ব থাকলেই কি হবে না, আমার এরকম এই যদি এটা সমান এফ অফ 0 হয়ে যেত, এইটার অস্তিত্ব থাকবে কখন, লিমিট এফ এক্স, এই যে কন্ডিশনটা বলা আছে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স, এটা কখন অস্তিত্ব থাকবে না, যখন লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স হবে, তবে এটা অস্তিত্ব থাকবে। তাহলে এই জিনিসটা সমান হচ্ছে, কিন্তু সম্পূর্ণটা আমার চাই কি, এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই তিনটা জিনিসকে আমাকে সমান হতে হবে, তবে হবে। আর এখানে কি আছে, এটার অস্তিত্ব থাকা, এটার অস্তিত্ব থাকা মানে কি, এই দুটা সমান হয়ে যাওয়া। তাহলে এই দুটা সমান হলেই তো সেটা সন্তত নয়, এর সঙ্গে আরও কি হতে হবে, এর সঙ্গে আরও এফ অফ 0 হতে হবে, কিন্তু এটা নেই, এটা বলে দেওয়া মানে এটা নেই। তাহলে এটা যখন নেই, তাহলে এটা এই কন্ডিশানটা হচ্ছে না, ফার্স্ট কন্ডিশন ফুলফিল হচ্ছে না। দ্বিতীয় কন্ডিশান বলা আছে এফ অফ 0 একটি নির্দিষ্ট মান থাকে, এফ অফ 0 এর নির্দিষ্ট মান, এফ অফ 0 এর নির্দিষ্ট মান থাকলেই কি হয়ে যাবে, এ দুটোকে তো সমান হতে হবে, তাদের সঙ্গে সমান হতে হবে এফ অফ 0 এর মানটা, তাহলে ওটাও হচ্ছে না। তারপরে বলা আছে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স সমান এফ অফ 0। এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে এইটা বলেছিলাম, এটার জন্য সমান হতে হবে। তাহলে এটাকে লেখা যাচ্ছে কি, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স সমান বলে দেওয়া আছে এখানে এফ অফ 0। তিনটা কন্ডিশান এসছে, ফুলফিল হয়েছে, তাহলে অবভিয়াসলি এটা ঠিক। এটা কত অপশান ছিল, অপশান সি, সি ফর। দেখো দুইয়ের দাগ বলেছে এফ এক্স সমান মড এক্স অপেক্ষকটি, কয়েকটা অপশান দেওয়া আছে না, এক্স এর সকল বাস্তব মানের জন্য সন্তত না, এক্স সমান 0 বিন্দুতে সন্তত না, শুধুমাত্র এক্স সমান 0 বিন্দুতে সন্তত, কোনোটাই নয়। আচ্ছা এখানে দেখো, আমি এর যদি লিমিট নেই, ধরো লিমিট এফ এক্স এক্স টেন্স টু 2, তাহলে কী হবে, এখানে 2 বসালে 2 হবে। আমি যদি এমনিতে এফ অফ 2 বসাতাম, তাতে এক্সের জায়গায় 2 বসালে 2, মোড থেকে বেরালে সেটা প্লাস হয়ে বেরোবে। তাহলে দেখো আমি যদি আবার এটাও বসাই, ধরো লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস বা -2 এফ এক্স, মানে এক্সের জায়গায় -2 বসাবো, তাহলে -2 এর মোড সমান কত হবে 2। আবার যদি এফ অফ 2 বসাই, এফ অফ -2, সেক্ষেত্রেও -2 এর মোড বেরোবে 2, এটার সঙ্গে এটা সমান হচ্ছে। তার মানে আমি যাই মান, যে কোনো মান বসাই না কেন, তার সঙ্গে এটা সমান হচ্ছেই। কিন্তু মানে সন্তত হলে কি হয়, এটা তো হয় লিমিট এক্স টেন্স টু ধরো এ এফ এক্স সমান এফ অফ এ হলেই সেটা সন্তত হয়।
এই জিনিসটা মানেই তো একটা এ প্লাস একটা এ মাইনাস। আমরা দেখো এই জিনিসটা বসালে এফএক্সের সঙ্গে সমান হচ্ছে, তার মানে যে কোনো বাস্তব মান বসালেই হবে। তাহলে যে কোনো বাস্তব মান বসালেই হবে, তার মানে এক্স এর সকল বাস্তব মানের জন্য সন্তত অপশান এ। ওকে, চল চলে আসি 3 দাগ। বলা আছে এফ এক্স সমান থার্ড ব্র্যাকেট অফ এক্স। এই থার্ড ব্র্যাকেট অফ এক্স মানে কি? মানে ওর থেকে ছোট কিন্তু বৃহত্তম হতে হবে। ধরো 2.3, এর থেকে ছোট বৃহত্তম পূর্ণ সংখ্যা, তাহলে কি হবে 2। আমি এখানে 2.9 বসাই, তাও কি হচ্ছে 2। আমি যদি অন্য বসাই, ধরো 2.7, সেক্ষেত্রে হচ্ছে কি 2। তার মানে অনেক একই বিভিন্ন মান বসাচ্ছি কিন্তু একই মান বেরোচ্ছে। তাহলে কী করে হবে? যখন আমরা এফ অফ এ বসাবো, সেক্ষেত্রে এর জায়গায় আমি যাই মান মানে অনেকগুলো মানে 2.1, 2.3, 2.4, 2.5 এরকম যাই মান বসাবো, তাদের উত্তর সব একই হবে। সে কি সন্তত হতে পারে? তাহলে ওই লিমিট x টেন্ডস টু a এফ এক্স সমান নট ইকুয়াল টু এফ এ। কারণ অনেক মান বসাচ্ছি কিন্তু আলাদা 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 মান বেরোচ্ছে, তাহলে এটা সমান হচ্ছে না। সমান হচ্ছে না মানে এটা মানে কোনো বিন্দুতে সন্তত হবে না। এখানে কীরকম আছে? সকল বাস্তব মানের জন্য সন্তত না, সকল ভগ্নাংশের জন্য সন্তত না, এদের কোনোটাই নয় হবে অপশান ডি। এটা হবে কোনো ক্ষেত্রে এটা নয়। তার মানে থার্ড ব্র্যাকেট দিয়ে থাকলে সেটা কোনো ক্ষেত্রেই সন্তত হচ্ছে না। চলো 4 দাগ। দেখো এফ এক্স সমান এক্স টু দি পাওয়ার কে। এক্সের পাওয়ার এই মানটা ঋণাত্মক হওয়া চলবে না। যদি সন্তত হতে চায় তাহলে ওই মানটা ঋণাত্মক হওয়া যাবে না। তাহলে এক্সের মাথায় কে আছে? কে। তার মানে কে কে হতে হবে কি ধনাত্মক অথবা 0, তার মানে গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে কে এর মান কি হতে হবে? গ্রেটার ইকুয়াল টু 0। তবেই কি হবে না ওই কে এক্স সমান কে বিন্দুতে সন্তত হবে, যেহেতু পাওয়ারে বসে আছে। এটা একটু মনে রাখবে যে এক্সের পাওয়ারে যেটা থাকবে তাকে কখনো 0 থেকে ছোট হওয়া চলবে না, হয় 0 বা 0 থেকে বড় হতে হবে। তাহলে কে এর মানটা কত হচ্ছে? 0 অথবা 0 থেকে বড়, 0 অথবা 0, অপশান ডি। এটাও ডি, আগেরটা হয়েছিল দিল্লির ডি, এটা হয়েছে ডি। চলো 5। দেখো এফ এক্স সমান একটা ফাংশন দেওয়া আছে অপেক্ষকের অসন্তত বিন্দু। অসন্তত তখনই হবে যদি এই নিচটা 0 হয়ে যায়। কোনো কিছু বাই 0, ধরো 1/0, তার মান কি ইনফিনিটিভ, কিন্তু ইনফিনিটিভ হয়ে যাচ্ছে, অসীম হয়ে যাচ্ছে, অসংজ্ঞাত, সেটাই হচ্ছে তখন অসন্তত। তার মানে নিচটাকে আমার 0 হতে হবে। এটা মনে রাখবে যখনই বলবে অসন্তত বিন্দুগুলো নির্ণয় করো, যে হরে যে পদরা থাকবে সেটাকে 0 করে x এর মান বার করতে হবে। ওকে, তাহলে এটাকে আমরা 0 করব। কি আছে? এটা 2x² - x - 1 সমান 0, বা এটা মিডল ফ্যাক্টর হবে 2x² - 2 - 1 হবে x - 1 সমান 0, বা 2x² - 2x, এখানে -1 আছে প্লাস x - 1 সমান 0, বা 2x যদি কমন নিয়ে নিই কী হবে? x - 1 প্লাস 1 কমন নিলে x - 1 ইকুয়ালস টু 0। এবার কি করব? x - 1 কমন পড়ে রয়েছে কি না 2x + 1 ইকুয়ালস টু 0, বা x সমান একবার হবে x - 1 সমান 0, বা x সমান কত হবে 1, অথবা 2x + 1 সমান 0 হবে, বা 2x সমান কত হবে -1, বা x সমান কত হবে -1/2। কী করলাম? যখনই বলবে অসন্তত বিন্দু হরটাকে 0 করে দেবো। হরটা 0 করে দিয়েছি, করে তার উৎপাদক সলিউশন, সেটা মিডল ফ্যাক্টর হতে পারে, ভ্যানিসিং ফ্যাক্টর হতে পারে। এরপরে একটা অঙ্ক আছে সেখানে ভ্যানিসিং ফ্যাক্টর যেতে হবে, তোমরা দেখতে পাবে সেই এইখানে। তাহলে এটা ভ্যানিসিং ফ্যাক্টর করতে হচ্ছে না, মিডল ফ্যাক্টর করে আমরা উত্তর বের করে দিয়েছি। তাহলে অসন্তত বিন্দুগুলি কি হলো? অসন্তত বিন্দুগুলি হলো 1, -1, 1, -1। ওকে, অপশান 1, -1, অপশান সি, সি ফর চেন্নাই। চলো 6 দাগ। দেখো এফ এক্স সমান একটা দেওয়া আছে অসন্তত হবে, তার মানে কি করব? এক্ষুনি করলাম, হরটা 0। চলো সলিউশন কি হবে তাহলে? sin x - cos x ইকুয়ালস টু 0।
ওকে, বা সাইন এক্স সমান কস এক্স হবে, ওটা ওদিকে নিয়ে গেলে, বা সাইন এক্স বাই কস এক্স যদি করি সমান কত হবে 1, বা এটা কি হবে ট্যান এক্স সমান এটা কত ট্যান π/4 মানে 45। ওকে, তাহলে ট্যান থিটা সমান ট্যান আলফা, তোমরা 11 এ শিখে এসছো ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা সমান কি হয় n পাই প্লাস আলফা, হয়তো। তাহলে এখানে থিটার জায়গায় কে আছে, অতএব এক্স, সরি থিটা নয়, এক্স সমান n পাই প্লাস আলফার মান কত π/4। ওকে, চল হ্যাঁ, অপশানটা বলা হয়নি, অপশানটা হচ্ছে অপশান এ, এটা এর অপশান। চলো দেখো আগের দাগ, মনে করো এফএক্স কি বলা আছে, যদি এফএক্স সেটা অপেক্ষক কে এর কোন মানের জন্য x সমান 2 বিন্দু সন্তত, সন্তত অলরেডি বলে দেওয়া আছে। এটাও কি হবে সন্তত হলে কি হবে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট তো হবে রাইট হ্যান্ড লিমিট, কিন্তু আমার চাই কার মান কে এর মান, আমরা কি জানি আমার f অফ a হবে মানে f অফ 2 এক্সটেন্ডস এখন আমরা এই দুটাকে সমান করলেই তো হয়ে যাবে আমার কাজ শেষ। সমান লিমিট এখানে কি এটা কোন লিমিট, এটা লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড, ওই যে kx + 5 আছে সমান বুঝবো দেখো x এর 2 এর থেকে ছোট, এটা তো হতো যখন বিন্দুটা বলা আছে তার থেকে ছোট করতে হবে, তাহলে f টা কি হয় লেফট হ্যান্ড লিমিট, যেটা বড় সেটা কি হয় রাইট হ্যান্ড লিমিট, f অফ 2 সমান কি সেটা বসাবো, যে কোনো দুটাকে নিতে পারি, হয় x লেফট হ্যান্ড লিমিট সমান f অফ 2 অথবা রাইট হ্যান্ড লিমিট সমান f সমান লিমিট, যে কোনো দুটোকে নিলেই উত্তর হয়ে যাবে। এখন আমি ফার্স্ট একটা 2 মাইনাস বা এটা নিলেও হবে fx, তাহলে লিমিট সরি এটা মাইনাস লেফট হ্যান্ড লিমিট টেন্ডস টু মাইনাস রাইট হ্যান্ড লিমিট 2 মাইনাস fx। ওকে, সমান f2 মাইনাস 2 মাইনাস কোনটা 2 এর থেকে ছোট কোনটা ফার্স্ট এরটাই, 2 মাইনাস ফার্স্ট এরটাই বসাও 2 এর থেকে ছোট ফার্স্ট এরটাই, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস তাহলে কোনটা বসবে এটা বসবে ফার্স্ট এটা 2x + 1 + 5 সমান f অফ 2 মানে কোনটা এটা x টেন্ডস টু 2 মাইনাস 2 বসিয়ে দাও মাইনাস মানে 2 এর 4 সরি 2 প্লাস আছে সমান প্লাস 2 এর থেকে বড় কোনটা এটা 4 একে 5 গ্রেটার দেন 2 অতএব k সমান তাহলে হচ্ছে x - 5। এবারে হচ্ছে এইটার সঙ্গে এইটা কোনটা পুট করব স্যার এরকম হচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা করলে আমাদের উত্তর বেরোবে 2 প্লাস একই বেরোবে। আমি আরেকটা দেখাচ্ছি তাহলে দেখো 2 - 1 লিমিট বা 2k + 5 2 প্লাস সমান 1 2 থেকে 1 গেলে 1 বা 2k সমান 1 - 5 বা এবারে 2 প্লাস মানে কোনটা -4 লিমিট k সমান -4/2 মানে কত হবে -2 2 প্লাস মানে 2 এর থেকে বড় যখনই বলে দিবে সন্তত তখন লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এর মান কত, লেফট হ্যান্ড লিমিট কোনটা যেটা ছোট 2 বসাই 3 মানে 2 থেকে ছোট এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিটে বসবে, আর যেটা 2 এর থেকে বড় সেটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। একটু দেখতে কেমন লাগছে, এই মান বসিয়ে গেছি সব ব্যাস কি এর মান, তাহলে এটাও k সমান 5 বের হলো, তার মানে আমি যে কোনো দুটো হয় এর মান -2 অপশন সি বাই দ্বিতীয়টার সঙ্গে শেষেরটা চেন করলে কি এর মান পেয়ে যাব। প্রথম দুটাকে যদি আমরা করি সেখানে k এর কোনো এই নেই, প্রশ্নই নেই, k নেই এই দুটোতে, তাহলে প্রথম দুটোকে করলে হবে না, হয় প্রথমটার সঙ্গে শেষেরটা বা দ্বিতীয়টার সঙ্গে শেষেরটা সমান করলেই আমরা k এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে k সমান কত পেলাম 5, 5 হচ্ছে অপশন ডি, ডি ফর দিল্লি। চলো চলো 9 দাগ বলা আছে fx এর সংজ্ঞা নিম্নরূপ, fx অপেক্ষকটাকে কেমন ভাবে দেওয়া আছে, এভাবে দেওয়া আছে। একটা বলা আছে কি এটা 2 এর থেকে ছোট অথবা সমান, মানে f অফ 2 বসালেও এটা, আর f অফ লিমিট x টেন্ডস টু 2 মাইনাস বসালেও এটা, আর এটা দেওয়া আছে কি গ্রেটার দেন, তার মানে লিমিট x টেন্ডস টু 2 প্লাস বসালে এটা, এটা 2 এর থেকে বড় অপেক্ষক। আমি দেখব এখন x সমান 2 বিন্দুতে অপেক্ষকটা সন্তত হচ্ছে কিনা, আমার কি কি চাই, তাহলে সন্তত হলে তিনটা জিনিস সমান হতে হবে, x টেন্ডস টু 2 মাইনাস fx এটা একটা, লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx, আর একটা কি হতে হবে না f অফ 2, এই তিনটা জিনিসকে স্যাটিসফাই হতে হবে। এখন দেখো তাহলে আমি করছি, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস 2 মাইনাসের কোনটা এটা x এর কিউব -3 ওকে সমান লিমিট x টেন্ডস টু 2 প্লাস প্লাস মানে 2 এর থেকে বড় x স্কয়ার প্লাস 1 সমান f অফ 2 কোনটা সমান চিহ্ন আছে এটাতেই, মানে ওটাই বসবে f অফ 2 2 মানে ওখানে 2 বসবে
2 কিউব মাইনাস 3, মানে এক্সের জায়গায় 2 বসে গেল। বা এখানে দেখো আমি যদি 2 বসাই কত হবে, 2 কিউব মাইনাস 3, এখানে যদি 2 বসাই কত হবে, 2 স্কোয়ার প্লাস 1, এটা যদি 2 কিউব মাইনাস 3, তার মানে কি সমান হবে আদৌ? না, এখানে অসমান হয়ে যাচ্ছে, এর সঙ্গে এটা সমান নয়, মানে না হতেও পারে নাকি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাইনাস প্লাস আছে। 2 কিউব কত, 8 থেকে 3, এটা কত হবে 4 যুক্ত 1, এটা কত হবে 8 থেকে 3 বিয়োগ, হয়ে গেছে 5 সমান 5 সমান 5, তিনটাই সমান হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, এটা x সমান 2 বিন্দুতে সন্তত। যখনই গ্রেটার ইকুয়াল টু 2 লেস ইকুয়াল টু 2 দেওয়া থাকবে, সেই দুই বিন্দুতে আমাদেরকে দেখতে হবে যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর f অফ 2 তিনটাই সমান হচ্ছে কিনা, তিনটাই সমান হচ্ছে। ওকে, তাহলে এটা x সমান 2 বিন্দুতে সন্তত। অপশান 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 বি, বি ফর বোম্বে। চলো নেক্সট। চলো 10 বলা আছে এফ এক্স সমান 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার যখন এক্স নট ইকুয়াল টু 0, আরটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এই ফাংশনটাই। এখন বলা আছে এফ অফ এক্স অসন্তত হবে, এটা বসবে একটা, অসন্তত হবে। অসন্তত হওয়ার কন্ডিশন কি আমরা আগেই করেছিলাম, যেটা হর থাকবে তাকে 0 করতে হবে, সেই বিন্দুতে হবে অসন্তত। হরটা কত দেওয়া আছে, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার সমান 0 করে দাও, বা এক্স সমান কত হবে 0, প্লাস মাইনাস 0 দেওয়ার কোনো দরকার নেই। এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যদি 4 থাকতো তখন প্লাস প্লাস মাইনাস 2 লিখতাম, কিন্তু এক্ষেত্রে 0, তাহলে এক্স সমান 0 বিন্দুতেই কী হবে, অসন্তত। ব্যাস, অত কিছু দেখতেই হবে না যে এফ অফ সেই লেফটের লিমিট রাইটের লিমিট সব কিছু অসমান সমান হচ্ছে কি না, কিছু দেখার দরকার নেই। অসন্তত বিন্দু চাইলেই হরটাকে 0 করে দাও, ব্যাস। তাহলে অপশান হবে অপশান এ, 0 বিন্দুতে অসন্তত। ব্যাস, চলো চলো 11 দাগ। দেখো এফ এক্স সমান দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু 0, তার মানে এটাই লেফট হ্যান্ড, এটাই রাইট হ্যান্ড। এটাই একবার হবে এক্স 0 থেকে বড়, একবার হবে 0 থেকে ছোট, তাহলে দুবার ধরে করার দরকার নেই, লেফট হ্যান্ডও যা রাইট হ্যান্ডও তা। আর এক্স সমান 0, তাহলে এফ অফ 0 তার মান কোনটা, এটা। ওকে, তাহলে কি করবো, যেহেতু সন্তত বলে দেওয়া আছে, তাহলে কি হবে, লিমিট এক্স টেন্স টু 0, এ নট ইকুয়াল টু 0 মানে এটি টেন্স টু 0, এফ এক্স সমান এফ অফ 0। ওকে, আর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড করলাম না, কেন না দুটোই একই। বা লিমিট এক্স টেন্স টু 0, এফ এক্স মানে ওটা সাইন 5x বাই এক্স স্কোয়ার প্লাস 2x, এফ অফ 0-র মান কত, কে প্লাস হাফ। বা এবারে দেখো যদি 0 বসাই, সাইন 0 0, নিচটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে 0/0 ফর্ম, এল হসপিটাল রুল লাগাও। এক্স টেন্স টু 0, সাইন 5x এর কী হয়, কস 5x ডেরিভেটিভ হচ্ছে cos 5x, কিন্তু 5x আছে, শুধু তো x নেই, তাহলে আবার ওর ডেরিভেটিভ 5x এর ডেরিভেটিভ করলে 5 ডিভাইড বাই এক্স স্কোয়ার ডেরিভেটিভ কি 2x, এটা ডেরিভেটিভ কত হবে 2, 2x এর ডেরিভেটিভ 2 সমান ওদিকটা যেমন আছে তেমন পড়ে থাকবে। এবারে যদি 0 বসাই, cos 5 ইন্টু 0 মানে cos 0, cos 0 এর মান কত 1, আর 0/0 ফর্ম আসছে না, তাহলে এবারে মানটা বসিয়ে দাও, তাহলে 1 ইন্টু 5 ডিভাইড বাই, এর 0 বসালে 0, শুধু 2 সমান কে প্লাস হাফ। বা কে সমান কে প্লাস হাফ, আচ্ছা ঘুরিয়ে লিখতেছি, কে প্লাস হাফ সমান 5/2, বা কে সমান কত হয় 5/2 মাইনাস 1/2, এটা 5, বুঝতে অসুবিধা হচ্ছে, 5/2 মাইনাস 1/2, তাহলে বিয়োগ করে দাও, 2 লসাগু, 5 মাইনাস 1 সমান কত হবে 4/2 সমান কত হবে 2, তাহলে কে সমান 2 বেরোয় গেল। অপশান অপশান আছে অপশান ডি, ডি ফর দিল্লি। চলো 12, দেখো এফ এক্স সমান একটা ফাংশন দেওয়া আছে, যেটা কি সেই ফাংশনটা অসন্তত বিন্দু, অসন্তত বিন্দু করতে গেলেই কি করতে হয়, যেটা হর থাকে তাকে 0 করতে হয়, নিচেরটাকে 0 করতে হবে। তাহলে করি,
আর কিচ্ছু না, এর কোনো অন্য জটিলতার কিচ্ছু নেই, শুধু নিচটাকে 0 করবো। এক্সের কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 সমান 0, এখান থেকে এক্সের মান নির্ণয় করবো। এটা কি মিডল ফ্যাক্টর হবে না, কারণ কিউব আছে। তাহলে এটা কী করতে হবে, ভ্যানিসিং ফ্যাক্টর। ভ্যানিসিং ফ্যাক্টর কেমন করে হয় মনে আছে, ক্লাস 9-এ শিখে এসছো। এক্সের আমরা বিভিন্ন মান বসিয়ে দেখব এটা 0 হচ্ছে কি না। আমি এক্সের মান 1 বসাচ্ছি, 1 বসালে কথা হবে 1-এর কিউব, 1-এর কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3। কী করলাম, এক্সের জায়গায় আমরা 1 পুট করলাম। তাহলে 1-এর কিউব কত, 1 প্লাস 3 1 3 মাইনাস 1 মাইনাস 3। দেখো 1 1 কেটে গেল, 3 3 কেটে গেল, 0 হয়ে গেল। কত বসাতে, x সমান 1 বসাতে। তাহলে এক পাশকে আনলে x মাইনাস 1 সমান 0। এটা বোঝা গেছে কিনা? আমি কি করলাম না, এক্সের বিভিন্ন রকম মান বসিয়ে দেখতে হবে। 1 বসাতে পারি, মাইনাস 1 2 মাইনাস 2 এরকম বসিয়ে বসিয়ে আমরা দেখতে পারি। ভগ্নাংশও হতে পারে। আমরা পূর্ণ সংখ্যা বসিয়ে দেখলাম, প্রথমে 1 বসিয়ে দেখছি না, 1 বসাতে তার ভ্যালুটা কত হয়েছে 0। তার মানে কত বসাতে না, এক্স মান 1 বসাতে। এই 1টা এই পাশকে আনছি, x মাইনাস 1 সমান 0। তাহলে একটা উৎপাদক হলো কি, এই x মাইনাস 1। তাহলে সেটা এবারে বসাচ্ছি, একটা লাইন ছেড়ে দিয়ে করব। এখানে কীরকম লিখবো, x মাইনাস 1, আবার একটু ছেড়ে x মাইনাস 1, আবার একটু ছেড়ে x মাইনাস 1। এবার দেখো কি করি, আমার আছে কি এখানে এক্সের কিউব, এখানে আছে কত x, এক্সে কত দিয়ে গুণ করলে এক্সের কিউব পাবো, এক্স স্কোয়ার দিয়ে। তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার ইন্টু এক্স, এক্সের কিউব। আবার এক্স স্কোয়ার দিয়ে মাইনাস 1কে অবশ্যই গুণ করতে হবে, তাহলে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার। তারপরে পদটা কি আছে, প্লাস 3x স্কোয়ার। তাহলে এখানে কত বসালে প্লাস 3x স্কোয়ার হবে, এখানে যদি আমি প্লাস 4x স্কোয়ার বসাই তবেই 4 থেকে 1 গেলে 3 হবে। তাহলে 4x স্কোয়ার করতে গেলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 4x দিয়ে প্লাস 4x দিয়ে, তবেই প্লাস 4x স্কোয়ার হবে। এটার সঙ্গে তাহলে এটা গুণ হয়ে বসে গেল, এটার সঙ্গে আবার মাইনাস 1-এর গুণ, তাহলে মাইনাস 4x। কিন্তু এখানে কি মাইনাস 4x আছে, নেই। আচ্ছা আমি শেষের পদটাকে দেখি, মাইনাস 3। তাহলে একে কত দিয়ে গুণ করলে মাইনাস 3 হবে, অনলি 3 দিয়ে। 3 আর মাইনাস 1 গুণ করলে মাইনাস 3। এবারে গুণ করছি 3 আর x, 3x মাইনাস 3 সমান 0, এটা সমানও 0। ওকে, হয়ে গেছে। দেখো মাইনাস 4x প্লাস 3x মানে মাইনাস x। এবার কি করবো, দেখো x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 কমন, কে পড়ে আছে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। এদেরকে আবার মিডল ফ্যাক্টর করা যাবে কি, যাবে। 3 যুক্ত 1 করলেই 4 হবে, যোগ চিহ্ন আছে। তিন যুক্ত 1 করলাম 4-এর জায়গায়, প্লাস 3। কি হবে এবারে, x মাইনাস 1 এর বাইরে পড়েই রইলে যেমন আছে। এদের দুজন থেকে কি কমন যাবে, x প্লাস 3 কমন যাবে। আর কে কে পড়ে আছে, x আর প্লাস 1। শেষ। এবার দেখো তাহলে এই 3টা জিনিস সমান 0 ছিল, লেখা হয়নি, সমান 0, এটাও সমান 0, এটাও সমান 0। তাহলে এখান থেকে বা বা লেখা হবে, और বা 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 সবগুলো একটু লিখে নেবে। এটা হবে বা, এটা সমান 0। তার মানে কী হবে, এটা সমান 0 হবে, এটা সমান 0 হবে, এটা সমান 0 হবে। তাহলে এটা সমান 0 হলে কী হবে 1, এটা সমান 0 হলে কী হবে মাইনাস 3, এটা সমান 0 হলে কী হবে মাইনাস 1। তাহলে 3টা ভ্যালু পেলাম, 1 মাইনাস 3 মাইনাস 1। চলো কোনটা হবে, 1 মাইনাস 1 মাইনাস 3, ওই যে বেরিয়ে গেছে। অপশান এ, অপশান এ ফর আহমেদাবাদ। চলো দেখো, আজ এখানেই রাখছি, পরের দিন দেখা পাবো নেক্সট ভিডিওতে। হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই জানাবে।